দেশে বিনিয়োগ পরিবেশ তৈরি ও বিদেশি উদ্যোক্তাদের বিনিয়োগে আকৃষ্ট করতে শুরু হয়েছে 4 দিন ব্যাপী বিনিয়োগ সম্মেলন। আজ উদ্বোধনী দিনেই দেশের স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য 900 কোটি টাকার তহবিল গঠনের ঘোষণাও দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সম্মেলনের প্রথম দিনের বিস্তারিত সানি আহমেদের আরেকটি প্রতিবেদনে। বাংলাদেশকে নিয়ে বিদেশি বিনিয়োগকারীদের নেতিবাচক ধারণাকে পাল্টে দিতে শুরু হয়েছে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। দেশে বিনিয়োগ সম্ভাবনা ও নানা সুযোগ সুবিধা তুলে ধরে আকৃষ্ট করা হচ্ছে দেশি বিদেশি উদ্যোক্তাদের। 4 দিন ব্যাপী আয়োজিত বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে বাংলাদেশ ব্যাংক গভর্নর জানিয়েছেন, বাণিজ্যিক ব্যাংকগুলোর অংশগ্রহণে নতুন উদ্যোক্তাদের জন্য 800 থেকে 900 কোটি টাকার তহবিল গঠন করা হবে। শুধু ইকুইটি নয়, ঋণ হিসাবেও গঠন করা হবে আরো 500 কোটি টাকার তহবিল। তবে এটা কেবল শুরু, জানালেন গভর্নর। We'll be setting up a fund of about 800-900 crore from contributions from commercial banks, basically, and they will be the owner, equity holders of that fund, and the money would be only used for equity investment in promising startup companies. এদিকে বিনিয়োগ সম্মেলনে নিজেদের নানা আবিষ্কার নিয়ে হাজির হয়েছে বিভিন্ন পণ্যের স্টার্টআপ কোম্পানি। ব্যবসা প্রসারে চাইছেন নতুন বিনিয়োগ, আবার কেউ এসেছেন $1 মিলিয়ন ফান্ড নিয়ে। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে বাংলাদেশের ডেভেলপমেন্টে আমরাও কন্ট্রিবিউট করতে পারি। যেমন এগ্রিকালচার ইজ দ্য বিগেস্ট অপরচুনিটি, সোলার ইজ দ্য বিগেস্ট রিসোর্স, কিন্তু এটাকে ইউটিলাইজ করা এখনও সম্ভব হয়নি সেভাবে। ড্রোনগুলো দিয়ে হিউম্যান ডাইভার যে কাজগুলো করে, পানির নিচে গিয়ে যে কোনো ইন্সপেকশন, যে কোনো সার্চ অপারেশন, রেস্কিউ অপারেশন, ওইগুলো হিউম্যান ডাইভারের জন্য ইট টেক্স অনেক টাইম, মানে ডেইজ, মাঝে মাঝে 3 to 5 ডেইজ লেগে যায়। সো ওইটা আমরা আওয়ার্সের মধ্যে কমপ্লিট করে দিই। বাংলাদেশের কর্মসংস্থানের সংকট দূর করার পাশাপাশি দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে প্রয়োজন নতুন বিনিয়োগ, নতুন শিল্প স্থাপনা, যার অন্যতম মাধ্যম এই ধরনের বিনিয়োগ সম্মেলনের আয়োজন করা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।